আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি একটি নতুন কোর্সের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আমপারা শুরু করব। যারা আমার পূর্বের সেই পুরো নুরানি কায়দার পর্বগুলো দেখছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক সহজ হয়ে যাবে। যারা আমার পূর্বের সেই নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমরা আমপারা শুরু করব, তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আমপারাটা, পুরো আমপারাটাই আমরা বানান করে পড়ব। তাহলে হামজা লাগবে এই লামের সাথে আল, হামজা লাম জবর আল। হা লাগবে এই মিমের সাথে হাম, আল হাম, আল হাম। দাল পেশ দু, আল হাম দু, আল হাম দু। যদি আপনি পুরো আমপারাটা এরকমভাবে বানান করে শিখতে চান, এরপরে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আল হাম দু। লাম লামজের লিল, লাম লাগবে এই লামের সাথে লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল লাহি, লিল লাহি। কিভাবে শিখব? লিল লাহি। তাহলে আল হামদু লিল্লাহি। রবা জবর রব, বা লাগবে এই লামের সাথে বিল, রব বিল। তাহলে রব বিল। আইন খারা জবর আ, এই আইনের মধ্যে আমরা এক আলিফ টান দিব। এরপরে লাম জবর লা, আলা, মিমিয়াজের মি, নুন জবর না, আলামিনা। কিভাবে শিখব? আলামিনা। তাহলে আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। আরেকবার পড়ুন, আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতের শেষে আমরা তিন আলিফ টান দিব ওয়াকফের কারণে। এরপরে হামজা র জবর আর। অনেকেই হয়তো বলবেন যে হুজুর, আয়াতের শুরুতে যখন এরকম খালি আলিফ দেখি আমরা অনেকেই পড়তে পারি না, তো এরকম খালি আলিফ দেখলে আমরা সেটার উপরে জবর দিয়ে পড়ব। তাহলে হামজা র জবর আর, র লাগবে এই হায়ের সাথে রহ, তাহলে আর রহ, আর রহ। মিম খারা জবর মা, আর রহ মা। নুন লাগবে এই রয়ের সাথে নির, আর রহ মা নির। র জবর র, হায়াজের হি, মিমজের মি, রহিমি। তাহলে আর রহমানির রহিম। আরেকবার বলুন, আর রহমানির রহিম। এরকমভাবে শিখব। এরপরে মিম খারা জবর মা, এই মিমের মধ্যে এক আলিফ টান দিব খারা জবরের কারণে। তাহলে মিম খারা জবর মা, লামজের লি, কাবজের কি, মালিকি, মালিকি। ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও, তাহলে মালিকি ইয়াও। মিম লাগবে এই দালের সাথে মিত, দালিয়াজের দি, নুনজের নি, ইয়াও মিত দিনি। তাহলে মালিকি ইয়াও মিত দিনি। যদি আমরা এখন ওয়াকফ করি, তাহলে নুনের নিচে যে জেটটি আছে এই জেটটিকে আমরা বাদ দিব। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন। কুরআনুল হাকিম পড়ার জন্য যেই সমস্ত নিয়মকানুন শেখা জরুরি, এই সমস্ত নিয়মকানুন আমি আপনাকে শিখিয়ে দিব। যেমন ওয়াকফের নিয়ম, গুনাহের নিয়ম, টান দেওয়ার নিয়ম, স্পষ্ট করে পড়ার নিয়ম, এই সমস্ত নিয়ম আমি আপনাকে শিখিয়ে দিব। তাই অবশ্যই আপনি আমার এই আমপাড়ার পর্বগুলো নিয়মিত দেখবেন। এরপরে হামজা লাগবে এই ইয়ার সাথে ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, ইয়া কা, ইয়া কা। নুন লাগবে
এই আইনের সাথে না, ইয়াকা না, বা পেশ বু, দাল পেশ দু, ইয়াকা নাবুদু। কিভাবে শিখব? ইয়াকা নাবুদু, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই ইয়ের সাথে ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাব জবর কা, ওয়া ইয়া কা, ওয়া ইয়া কা। নুন লাগবে এই সিনের সাথে নাস্তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, নুন পেশ নু, নাস্তাইনু। কিভাবে শিখব? নাস্তাইনু। তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওয়াকফ করলে পেশটাকে বাদ দিব। আরেকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরে হামজা হাজের ইহ, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব। তাহলে হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি। নুন লাগবে এই সদের সাথে নাস, ইহ দি নাস, ইহ দি নাস। সজ্জের সি, এটা সদ, সজ্জের সি, ইহ দি নাস সি। র আলিফ জবর র, সি র। ত লাগবে এই লামের সাথে তল, সি র তল। মিম লাগবে এই সিনের সাথে মুস্তা জবর তা, মুস্তা। কফিয়াজের কি, মিম জবর মা, মুস্তাকিমা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে মুস্তাকিম এরকমভাবে শিখব। তাহলে ইহদি নাসিরাতাল মুস্তাকিম। তাহলে কিভাবে পড়ব? ইহদি নাসিরাতাল মুস্তাকিম। এরপরে সজ্জের সি, র আলিফ জবর র, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। তাহলে সি র। ত লাগবে এই লামের সাথে তল, সি র তল। লাম জবর লা, তাহলে সি র তল্লা। জালিয়াদের রি, নুন জবর না, সিরাতাল্লাযীনা। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে আন, আইন লাগবে এই মিমের সাথে আম, তা জবর তা, আন আম তা, আন আম তা। তাহলে সিরাতাল্লাযীনা আন আম তা। এরপরে আইন জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, হা মিম জের হিম, আলাইহিম। তাহলে কিভাবে পড়ব? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপরে গয়ন লাগবে এই ইয়ায়ের সাথে গয়, র লাগবে এই লামের সাথে রিল, গয়রিল, গয়রিল। মিম লাগবে এই গয়নের সাথে মাগ, দত ওয়াও পেশ দু, বাজের বি, গয়রিল মাগদুবি, মাগদুবি। আইন জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, হা মিম জের হিম, আইন জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম লাগবে এই দদের সাথে লাত, ওয়ালাত, দত লাম জবর দল। আমরা বানানটা কিভাবে করব? দত লাম জবর দল, লাম ইয়াজের লি, নুন জবর না, দলিনা। কিভাবে বানান করব? দলিন। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এরকমভাবে শিখব। এবার আমি শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি আপনার কোনো একটা ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদি আপনি এরকমভাবে পুরো নুরানি কায়দাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম খুব সহজেই সহি শুদ্ধভাবে বানান করে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি আপনাকে এই লক্ষ্যে এই আমপারাটা এভাবে বানান করে শিখাবো। আমি পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে নিয়ম কানুন সহ তাজবিদ সহ শিখিয়েছি। যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। আজ থেকে আমরা এই আমপারা শুরু করলাম, এখন আমরা আমপারাটি শেষ করব, এরপরে আমরা পবিত্র কুরআনুল হাকিম পড়া শিখব। তাই অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন। তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম পড়া শিখতে পারবেন। তো একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।